আপনারা দেখছেন আজকের বাংলাদেশের সারাদিনের গুরুত্বপূর্ণ সংবাদ সংক্ষেপ। শুরুতেই রাজনৈতিক খবর। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে বেড়েছে তৎপরতা। রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগে আজ প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সভা সমাবেশ। বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যা 7টায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, যেখানে নির্বাচনের প্রস্তুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানানো হবে। নির্বাচনের প্রচারণা ইতিমধ্যেই শেষ হয়েছে এবং সব বড় রাজনৈতিক দল ভোটারদের কাছে তাদের বার্তা পৌঁছে দিয়েছে। নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতা বেড়েছে। ফেব্রুয়ারির প্রথম 10 দিনে মোট 58টি সহিংস ঘটনা ঘটেছে, যার মধ্যে অন্তত 489 জন আহত এবং 2 জন নিহত হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী গত কয়েক সপ্তাহে মোট 411টি সংঘর্ষ সম্পর্কিত ঘটনা ঘটেছে এবং নির্বাচনের আগে সাংবাদিকদের ওপর চাপ ও হামলার ঘটনা বাড়ছে। দেশের নির্বাচন আন্তর্জাতিক পর্যবেক্ষকের দৃষ্টি আকর্ষণ করেছে এবং 540 জনের বেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক ভোট ও গণভোট পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে অবস্থান করছেন। অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের সব সেবা ডিজিটাল ও পেপারলেস হচ্ছে, যা দেশের বড় বাণিজ্য কেন্দ্র হিসেবে দ্রুত কার্যক্রম নিশ্চিত করবে। ভোটের আগে দেশের বড় শহরে ভ্রমণ চাপ বেড়েছে এবং বাস টার্মিনাল